জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার সাদ রাদির ভাই। মুর্শিদাবাদের নওদা থেকে গ্রেফতার করা হয়েছে সাজিবুল ইসলামকে এবং তাকে জেরা করে গ্রেফতার করা হয়েছে তার বন্ধু মুস্তাকিমকেও। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার সাদ রাদির ভাই। মুর্শিদাবাদের নওদা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তার বন্ধু মুস্তাকিম। সাজিবুল ইসলাম সাদ রাদির ভাই, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সাজিবুলকে জেরা করে তার বন্ধু মুস্তাকিমকেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এই অভিযান চলছে, লাগাতার ধরপাকড় করা হচ্ছে, আর তার মধ্যেই এই জঙ্গি সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। আগেই সাদ রাদিকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভাইকে গ্রেফতার করা হয়েছে, আর তার ভাইয়ের এক বন্ধু তাকেও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। এই দুজনকে জালে নিয়েছে বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার করা হয়েছে সাদ রাদির ভাই এবং তার ভাইয়ের বন্ধুকে। নওদা থানায় ধৃত দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সাদ রাদি, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল, এবার তার ভাই সাজিবুল ইসলামকে গ্রেফতার করা হলো। মুর্শিদাবাদের নওদা থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে এবং তাকে যেটা করে তার বন্ধু মুস্তাকিম, তাকেও গ্রেফতার করা হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন সরাসরি। পিয়ালি, এই গ্রেফতারি নিয়ে কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে? যে নথিপত্র পাওয়া গিয়েছে সেগুলো সম্পর্কেই বা কি বলা হচ্ছে? সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মণ্ডল, তাদের দুজনকে দীর্ঘক্ষণ জেরা করার পর রাজ্য পুলিশের এসটিএফ তারা গ্রেপ্তার করেছে এবং এই মামলাতে এবিটির যে টেরর লিঙ্ক সেই সংক্রান্ত বিষয়ে নওদা থানাতে একটি মামলা রুজু করা হয়েছে, যার তদন্ত এবার বেঙ্গল এসটিএফ করবে। তুমি জানো যে কিছুদিন আগে অসম পুলিশ তারা অভিযান চালায়, তার মধ্যে থেকে বেঙ্গল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যারা মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা, এবং তার সঙ্গে সঙ্গে কেরালা থেকে একজন এবং অসম থেকেও গ্রেপ্তার করা হয়। কেরালা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সাদ রাদি, সে বাংলাদেশের বাসিন্দা, কিন্তু গত কয়েক বছর ধরে 6 থেকে 7 বছর ধরে সে বাংলাদেশ থেকে এ রাজ্যের মুর্শিদাবাদে আসছিল, এখানে থাকতো এবং শুধুমাত্র এখানে থাকা নয়, এই সাদ রাদি কিন্তু এ রাজ্যের একাধিক পরিচয়পত্র এমনকি পাসপোর্ট পর্যন্ত বানিয়ে ফেলেছিল। ফলে সেই কাজে তাকে যারা সাহায্য করেছিল তার মধ্যে দুজনকে গ্রেপ্তার ইতিমধ্যেই করা হয়েছে। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেরা করার পর তদন্তকারী অফিসাররা এটাও জানতে পেরেছেন যে এই সাজিবুল ইসলাম, যে হচ্ছে এই সাদ রাদির পিস্তত ভাই, এবং মুস্তাকিম মণ্ডল, তারা দুজনই কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কি ধরনের কার্যকলাপ? প্রথমত যখন এই জঙ্গি বাংলাদেশি জঙ্গি সাদ রাদি এখানে আসতো, তাকে যাবতীয়ভাবে লজিস্টিক সাপোর্ট দেওয়া। তার পাশাপাশি তুমি জানো যে একাধিকবার এই এবিটির জঙ্গি সাদ রাদি হোক বা নূর ইসলাম মণ্ডল, তারা কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে বৈঠক করেছে, বিভিন্ন যুব সম্প্রদায় তাদেরকে মগজ ধোলাই করা, নেটওয়ার্ক তৈরি করা, স্লিপার সেল তৈরি করা, সেই কাজে কিন্তু এই দুজন সাজিবুল ইসলাম এবং তার সঙ্গে সঙ্গে মুস্তাকিম মণ্ডল তারা সাহায্য করছিল। গত পরশুদিন রাত্রিবেলা তাদেরকে দীর্ঘক্ষণ সম্ভবত পিয়ালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পিয়ালি আমাদের যে তথ্য দিল তাতে খুব পরিষ্কার, মুর্শিদাবাদে এই সাদ রাদি একাধিকবার এসেছে। যে ধরনের কাজকর্মের লিঙ্ক এখনও সাদ রাদির পাওয়া গিয়েছে, সেগুলো নিয়েই এই দুই গ্রেফতারির পর থেকে আরও তদন্ত এগোনোর জন্য বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই নওদা থানায় একটা অভিযোগ বা মামলা সেটা দায়ের করা হয়েছে এবং সেই অনুযায়ী এবার শুরু হচ্ছে তদন্ত। তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে এবং বাংলাদেশের যে জঙ্গি সংগঠন এবিটি, তার সঙ্গে এদের লিঙ্ক আছে বলে মনে করছেন তদন্তকারীরা। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, তুমি যেমনটা জানাচ্ছিলে, একেবারে দেখো, এটা গুরুত্বপূর্ণ, তার কারণ সাম্প্রতিককালে আমরা একাধিকবার ঘটনায় দেখেছি যে বিশেষ করে এবিটির জঙ্গিদেরকে গ্রেপ্তার করার পর যেটা জানা গিয়েছে, মুর্শিদাবাদ তারপর ফালাকাটা এই সমস্ত জায়গাতে কিন্তু তারা বিশেষ করে এবিটির জঙ্গিরা তারা নেটওয়ার্ক তৈরির চেষ্টা শুরু করেছে এবং যে জায়গাতে একটা সময় জেএমবি বা জামাতুল মুজাহিদিনের যারা যে সমস্ত নেটওয়ার্ক স্ট্রং ছিল, সেই জায়গাগুলোকে ধরেই তারা আবার নিজেদের নেটওয়ার্ক তৈরির একেবারে কার্যক্রম
কার্যকলাপ শুরু করেছে এবং জেএমবি এবং এবিটি, জেএমবি যারা আগে জেএমবি করতো তারা এবিটিতে যোগদান করে এবং সেই কাজে একসাথে করে কিন্তু অসম, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাতে তারা নেটওয়ার্ক ছড়ানো শুরু করেছিল এবং এই কার্যকলাপের সঙ্গেই কিন্তু এই সাজিবুল ইসলাম এবং তার সঙ্গে সঙ্গে মুস্তাকিন মণ্ডল তাদের পুরো সক্রিয় ভূমিকা রয়েছে এবং যে জঙ্গি কার্যকলাপ সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাপটে গত অগস্ট মাসের যে পরিবর্তন এবং তারপরে যে নতুন করে জঙ্গি কার্যকলাপ এই রাজ্যে শুরু হয়েছে সেই কাজে কিন্তু সক্রিয় ভূমিকা ছিল এই সাজিবুল এবং মুস্তাকিন মণ্ডলদেরকে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে মুর্শিদাবাদ জেলা আদালতে এবং তারপর সেখান থেকে কাস্টাডিতে নিয়ে ধৃতদেরকে জেরা করে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন যে এখনো পর্যন্ত কতজনকে তারা এই স্লিপার সেলগুলোতে রিক্রুট করেছে, তাদের আর কি কি পরিকল্পনা ছিল, এই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।